এই মুভির শুরুতে আমরা চারজন ব্যক্তিকে দেখতে পাই যাদের কাজ হলো সাপকে ধরে তাদেরকে বিক্রি করা। অর্থাৎ এরা চারজন হলো সাপের শিকারী। এখন এরা চারজন সাপ শিকার করার জন্য একটি ভয়ঙ্কর জঙ্গলে যায়। এরপর এদের চারজনের মধ্যে একজন ব্যক্তি, যার নাম হলো ওয়াং, সে একটি মুরগিকে বেঁধে সেটিকে কাজে লাগিয়ে সাপ শিকার করার পরিকল্পনা করতে থাকে এবং মুরগিটিকে একটি বড় গর্তের মধ্যে ফেলে দেয়। এরপর যখন সে বুঝতে পারে যে মুরগিটিকে বড় একটা কিছুতে আটকে ফেলেছে, তখনই সে দড়িটিকে জোরে জোরে টানতে থাকে এবং কিছুক্ষণ পরেই দড়িটি ছিঁড়ে চলে আসে। এসব দেখে তাদের বিশ্বাস হয়ে যায় যে এই গর্তের ভেতরে নিশ্চয়ই কোনো বিরাট আকার সাপ রয়েছে, যেটিকে বিক্রি করলে তারা অনেক টাকার মালিক হয়ে যাবে। এরপর ওয়াংয়ের একজন বন্ধু তাইজি, সে তাকে বলে যে আমি দড়ির সাহায্যে ভেতরে গিয়ে সাপটিকে ধরার চেষ্টা করছি, আর যখন আমি ভেতর থেকে আওয়াজ দেব তখন তোমরা অবশ্যই আমাকে বাইরে থেকে টেনে নিও। কথা শেষ করা মাত্রই ওয়াং নিজের হাতে হাতমোজা পরে সাপ শিকার করার জন্য গর্তের ভেতরে যায়। গর্তের ভেতরে যাওয়া মাত্রই তার একটি সাপ চোখে পড়ে। সাপটিকে দেখে সে ধরে ফেলে এবং জোরে জোরে বাইরে থাকা বন্ধুদের আওয়াজ দিতে থাকে। সে বলে, আমাকে টেনে নাও, আমাকে টেনে নাও। কিন্তু অন্যদিক থেকে তাইজি তার সঙ্গে কিছুটা মশকরা করতে শুরু করে। তাকে উপরে টানা বাদ দিয়ে তার পায়ে সুরসুরি দিতে থাকে। আর ঠিক তখনই গর্তের ভেতর থেকে এক বিশাল আকার ভয়ঙ্কর সাপকে ওয়াংয়ের দিকে ধেয়ে আসতে দেখা যায়। এতটাই বিশাল আকার যে সাপটি অনায়াসে এক আস্ত মানুষকে গিলে ফেলতে পারে। চোখের সামনে সাপটিকে দেখে ওয়াং প্রচণ্ড ঘাবড়ে যায়। সে ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। বন্ধুদের বারবার টেনে নেওয়ার কথা বলে আর ছটফট করতে থাকে। সেই মুহূর্তে তার বন্ধুদেরও মনে হয় যে হয়তো ওয়াং সত্যিই কোনো সমস্যায় পড়েছে। তার জন্য তারা ওয়াংকে উপরের দিকে টানতে থাকে, কিন্তু অপরদিকে সেই ভয়ঙ্কর সাপটি ওয়াংকে টেনে নেয় এবং তাকে গিলে খেয়ে ফেলে। এরপর তার বন্ধুদের মধ্যে একজন ব্যক্তি ওয়াংকে খোঁজার জন্য তার হাত গর্তের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু ইতিমধ্যেই একটি ছোট্ট সাপ লোকটিকে কামড়ে দেয়। এরপর তাদের মনে হয় যে সত্যি এর ভেতরে হয়তো কোনো বিশাল রাক্ষস বা কিছু রয়েছে। এই জন্য তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাত্রিবেলায় এই তিনজন শিকারী নৌকো করে এই জঙ্গল থেকে পালিয়ে যেতে থাকে। তারা প্রত্যেকে প্রচণ্ড ভীত হয়ে থাকে আর সবাই তাইজিকে দোষ দিতে থাকে, কারণ তারা বলে যে তার জন্যই আজকে ওয়াং মারা গেল। কিন্তু ঠিক তখনই তাদের মনে হয় যে তাদের নৌকার খুব কাছে কিছু একটা জিনিস চলে এসেছে। তাদের নৌকা জোরে জোরে নড়তে থাকে এবং তাদের মনে হয় যে হয়তো সেই ভয়ঙ্কর সাপটি সেখানে চলে এসেছে। বোটের মারাত্মকভাবে কাঁপার ফলে একজন শিকারী জলের ভেতরে পড়ে যায়, আর সাথে সাথেই ভয়ঙ্কর সাপটি তাকে সেখানেই মেরে ফেলে। এই সমস্ত কিছু দেখে তাইজি প্রচণ্ড ঘাবড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই সাপটি তাইজিকেও খেয়ে ফেলে। আর এখন শুধুমাত্র একজন শিকারী বেঁচে রয়েছে, যার নাম বোম্যান। সে এতটাই ভয় পেয়ে যায় যে সে পাগলের মতন আচরণ করতে থাকে। আর ঠিক তখনই সাপটি তার চোখের সামনে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই যে নৌকার উপরে একপাশে একটি ক্যামেরা চালু অবস্থায় পড়ে থাকে আর এই সমস্ত কিছু রেকর্ড করতে থাকে। আর শেষ পর্যন্ত সাপটি শেষ শিকারীটিকেও প্রাণে মেরে ফেলে। এরপর সিন এখানে পরিবর্তন হয় এবং আমরা এই মুভিরও প্রধান চরিত্র চেন জাংকে দেখতে পাই, যে কিনা সাপ ধরার জন্য একটি বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে সে দেখে যে বাড়ির ছোট্ট বাচ্চা এবং তার বাবা ভয়ে একপাশে বসে রয়েছে এবং সামনে বিশাল আকার একটি সাপ। আর তার সাথে সাথে সাপটি চেন জাংয়ের দিকে আক্রমণ করতে চায়, কিন্তু চেন জাং ও সাপ শিকার করতে পটু, তাই সে কায়দা করে সাপটিকে শেষ অবধি ধরে ফেলে এবং বাচ্চাটিকে ও বাবাটিকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই জাংয়ের কাছে তার বন্ধু মরফিন দেখা করতে আসে এবং তাকে জানায় যে তার বন্ধুদের কিছু হয়েছে এবং জাংকে তার মোবাইলে একটি ভিডিও দেখায়। ভিডিওটি দেখিয়ে মরফিন বলে যে আমাদের বন্ধু মারা গিয়েছে। যারা যারা জঙ্গলের শিকারের জন্য গিয়েছিল তাদের মধ্যে একজনের দেহ নদীর ধারে পাওয়াছে। সে এটাও জাংকে জানায় যে তারা সাপ ধরার জন্য একটি ভয়ঙ্কর খতরনাক স্নেক আইল্যান্ডে গিয়েছিল। এরপর আমরা খবরে একজন ব্যক্তিকে দেখতে পাই, যার নাম হলো বেন। সে জানায় যে সে স্নেক কিং আইল্যান্ডটিকে একটি ইকো ট্যুরিজম প্লেসে বদলাতে চায়, যেখানে লোক ঘোরার জন্য আসতে পারবে। আর এই প্রজেক্টটি করার জন্য বেন অনেক টাকাও কাজে লাগিয়ে দিয়েছে। আর এইদিকে আমরা জাংকে দেখতে পাই, যে কিনা সাপ বিভাগের লোকজনদের কাছে যায়। সে সেখানে উপস্থিত সবাইকে জানায় যে জঙ্গলে যে সাপটিকে দেখা গিয়েছে তার উচ্চতা প্রায় 15 ফিট। আর এই রকম ধরনের সাপ আগেকার সময়ে দেখা যেত, যেগুলো হলো আকারে বিশাল। আর এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই সাপটির আকারও বিশাল, আর এই সাপটি বোম্যানকে মেরেছে। ঠিক তখনই সেই মিটিংয়ে বসে থাকা একজন মহিলা, যার নাম জু, সে বলে যে এরকমটা হওয়া অসম্ভব, কারণ টাইটান পাইথন ধরনের বিশাল আকারের সাপ বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে।
আর ঠিক তখনই জাং সবাইকে সেই ভিডিওটি দেখায়। আর ভিডিওটিতে টাইটান পাইথনকে দেখে সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। এরপর জাং জানায় যে সে স্নেক কিং আইল্যান্ডটিকে স্নেক কিং রিজার্ভ সেন্টারে পরিণত করতে চায়, কারণ সেই জায়গাটি পর্যটকদের জন্য মোটেও সুরক্ষিত নয়, কারণ সেখানেই অনেক বিষাক্ত ভয়ঙ্কর বিশালাকার সাপ রয়েছে। এরপর সো জাংয়ের ব্যাপারে অনেক কিছু তদন্ত করে, আর সে জানতে পারে যে জাং একজন প্রাক্তন মিলিটারি অফিসার, যে কিনা স্নেক কিং আইল্যান্ডের লিডারও বলা হয় তাকে। আর এইদিকে আমরা দেখতে পাই যে বিজনেসম্যান বেন জিন ইউনের সাথে দেখা করতে যায়, আর জিন ও নিজেকে স্নেক কিং আইল্যান্ডের লিডার বলে দাবি করে। সেখানে কিছু কথোপকথন হওয়ার পরেও এবং তার দলবল হঠাৎ করে রেগে যায়, বেন জিনকে জানায় যে জ্যাং শীঘ্রই স্নেক কিং আইল্যান্ডে গিয়ে রিসার্চ করতে চলেছে, আর এমনটা হলে সে টাইটান পাইথনকেও পেয়ে যাবে, যার ফলে তার সমস্ত ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যাবে। এরপর সে জিন ইউনকে বলে যে তুমি যদি তাকে আটকে নাও তাহলে আমি তোমাকে অনেক সোনা দেব, আর নিজের কথা মতো সে সেই গ্যাংস্টারটিকে অনেক সোনা দেয়। এরপর জিন ইউন বলে যে আর চিন্তা করার কোনো দরকার নেই, সামনেবার সরকার যখন সেখানে রিসার্চ করবে তখন তারা কোন টাইটান পাইথন পাবে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে জ্যাং, জো এবং মরফিন সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়, আর তারা সেখানে জিন ইউনের কিছু লোকজনকে দেখতে পায়। এরপর আমরা জিন ইউন এবং তার লোকজনকে দেখতে পাই, যারা কিনা সেই আইল্যান্ডে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসে। তারা সবাই মিলে সেখানে ক্যাম্প লাগিয়ে দেয়। অনেক লোক সেখানেই নিজেদের কাজ শুরু করে দেয়। আসলে জিন ইউন এই আইল্যান্ডে সাপদের ধরে তাদের নিয়ে কালোবাজারি করে। ইতিমধ্যেই তাদের সবার মধ্যে একজন ব্যক্তি যে কিনা কাজ করছিল, সে বাথরুম করার জন্য জঙ্গলের একধারে চলে আসে, আর সেখানে একটি কুকুরকেও দেখা যায় যে কিনা কিছু একটা উপলব্ধি করতে পারে, আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটি সাপ চলে আসে এবং সেই লোকটিকে ছোবল দিয়ে দেয়। এরপর লোকটি প্রাণে বাঁচার জন্য ছুটতে ছুটতে নিজেদের ক্যাম্পে চলে আসে। এরপর আমরা সেই সাপটিকে দেখতে পাই, যেটি হলো এক বিশাল আকার কিং কোবরা। সবকিছু দেখে যে যেদিকে পারে ছুটে পালিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই লোকটি আবারও সাপের মুখোমুখি হয়ে যায়, যাকে আবারও চোখের সামনে দেখে লোকটি প্রচণ্ড ভয়ে কেঁপে ওঠে। আর ঠিক তখনই ক্যাম্পের ভেতর থেকে 3 ভাই বোন বেরিয়ে আসে, যাদের নাম হলো এলিয়া, জন এবং ইয়াং। 3 জনই সাপ ধরতে পটু। এরপর জন খুব শান্তভাবে কিং কোবরাটির কাছে গিয়ে কায়দা করে সাপটিকে ধরে ফেলে এবং কিং কোবরাটিকে জিন ইউনকে দিয়ে দেয়। আর ঠিক তখনই জ্যাং, জো এবং মরফিন সেখানে এসে উপস্থিত হয়। জ্যাং জিন ইউনকে বলে, তুমি এখানে কি করছো? কথাটি জিজ্ঞাসা করার পরে সে কিং কোবরাটিকে জিন ইউনের থেকে চায়। সে তাকে বলে যে তোমার পক্ষে এই কালোবাজারি ধান্দাটা বন্ধ করাই শ্রেয় হবে। এরপর জিন ইউন নিজে তাকে সাপ দেওয়ার বদলে তাকে অপমান করতে শুরু করে। এরপরে তাদের দুজনের মধ্যে এক ভয়ঙ্কর মারামারি হয় এবং শেষ পর্যন্ত জ্যাং লড়াইটি জিতে নেয় ও জিন ইউনকে হারিয়ে দেয় এবং কিং কোবরাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে একটি সুরক্ষিত জায়গায় সে কিং কোবরাটিকে ছেড়ে দেয় এবং এরপর জ্যাং, জো এবং মরফিন জঙ্গলের দিকে আরও গভীরে এগিয়ে যায় এবং পুরো জঙ্গলটিকে ঘুরে দেখে এবং প্রত্যেকটি জায়গায় রিসার্চ শুরু করে দেয়। সে জঙ্গলে নেটওয়ার্কের এক বিন্দুও থাকে না এবং এরপর যখন রাত হয় তখন সেখানে প্রচুর বৃষ্টি শুরু হয়। এই জন্য জ্যাং তাদের দুজনকে একটি ঝুপড়ির ভেতরে নিয়ে যায়, যেটি হলো তার ঠাকুরদার। এরপর সেই ঝুপড়িটিতে গিয়ে তারা হঠাৎ করেই একটা পচা গন্ধ নাকে পায়, যার জন্য তারা 3 জন পুরো ঝুপড়িটাতে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করে মরফিনের সামনে একটি মৃতদেহ এসে পড়ে, যাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু তাকে শান্ত করে জ্যাং বলে যে এ হলো তাইজি এবং এ হলো বোম্যানের বন্ধু। আর ঝাও বলে যে যে টাইটান পাইথনটি একে গোটা গিলে ফেলেছিল আর সেখানে এসে পুরো দেহটাকে বমি করে দিয়েছে, আর এত সময় ধরে জলে থাকার জন্য দেহটি কেমন যেন পচে গেছে। মরফিন এটা জেনে অবাক হয়ে যায় যে ঝো কিভাবে এত কিছু জানে। এরপর সে কাপড় পরিবর্তন করার জন্য চলে যায়, যেখানে আমরা জং এবং ইয়াংকে দেখতে পাই, যারা কিনা এতক্ষণ তাদের পিছু করতে করতে এত দূর পৌঁছে গেছে। এরপর জ্যাং বলে যে তার ঠাকুরদা এখানে টাইটান পাইথনকে খুঁজতে এসেছিল এবং তিনি এই ঝুপড়িটা থেকেই নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই যে জং, যে কিনা এতক্ষণ তাদের পিছু নিয়েছিল, সে অনেকগুলো ছোট ছোট সাপকে ঝুপড়ির ভেতরে দিয়ে দেয়। এইদিকে জ্যাং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পেরে ওঠে না। এরপর মরফিন একটি সাপকে দেখতে পায়, আর জ্যাং খুব সহজেই সাপটিকে ধরে নেয়, কিন্তু অন্য আরেকটি সাপ মরফিনকে কেটে নেয়। আর অন্যদিকে ইয়াংকে আমরা দেখি ঝোঁকে বাইরে টেনে নেয়। এদিকে জ্যাং মরফিনকে স্নেক অ্যান্টিডট দিতে যায়, কিন্তু বাইরে থেকে ঝং একটি বন্দুক দিয়ে তাকে একটি ইঞ্জেকশন করে দেয়। তারপরে তার পুরো শরীর কাঁপতে শুরু করে, আর তার কাছে অনেক ছোট ছোট সাপ চলে আসে।
এদিকে ইয়াংজোকে বাইরে টেনে তার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে টাইটান পাইথন অর্থাৎ বড় সাপটি চলে আসে আর ইয়াংকে মুখ দিয়ে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আর যখন হ্যাং সেখানে আসে এবং দেখে পাইথন তাকে নিয়ে যাচ্ছে, সে তার পিছু করতে শুরু করে। এদিকে জ্যাং এবং মরফিন খুব খারাপ অবস্থায় থাকে। তখনই সেখানে জো চলে আসে আর জ্যাং ঝোকে তাদেরকে ওষুধ দেওয়ার জন্য বলে। এরপর সকালবেলায় দেখানো হয় তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, তাদের বিষয়ে যাদের আগের দিন রাতে সাপে আক্রমণ করেছিল। এবং হঠাৎই তখন তারা হ্যাংকে দেখতে পায় যে খুব খারাপ অবস্থায় সেখানে পড়ে আছে, এবং তার সাথে সাথে তারা সেখানে টাইটান পাইথনের ফ্লুইড দেখতে পায়। আর এটি দেখে তারা বুঝতে পারে টাইটান পাইথন খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে। এরপর জ্যাং হ্যাংকে ধরে তার ভাইয়ের কাছে নিয়ে যায়, যেখানে হ্যাং খুব খারাপ অবস্থায় থাকে। আর এরপরে আলিয়া ঝোকে তার ভাই ইয়াংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। জো তাকে বলে, আমি জানি না তোমার ভাইকে। জ্যাং এবং জিন ইউনের লড়াই শুরু হতে যায়, কিন্তু সেই মুহূর্তে হ্যাং তার ভাইকে জানায় জ্যাং আমার প্রাণ বাঁচিয়েছে। আর তারপরে জিন ইউন তার সাথে তাকে ক্যাম্পে নিয়ে যায় আর তাকে সোনায় ভর্তি একটি ব্যাগ দেখায় এবং তাকে সরি বলে, কিন্তু জ্যাং সেই ব্যাগটি তাকে ফেরত দিয়ে দেয় এবং সে তাকে বলে, আমি এসব কিছু টাকার জন্য করিনি, আর সত্যি সত্যি তুমি যদি আমাকে ধন্যবাদ জানাতে চাও তাহলে তুমি এই সাপের কালো ব্যবসাটি বন্ধ করে দাও। কিন্তু জিন ইউন তাকে জানায় যে আমি এমনটা করতে পারবো না, এমনটা করলে আমার বাজারে ইজ্জত কমে যাবে। আর এরপরে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর জ্যাং তাকে বলে, তুমি এইসব কাজ বন্ধ করে দাও। তখন জিন ইউন তাকে একটি কাগজ দেখায় এবং তাকে বলে, দেখো, আমি যে কোম্পানির হয়ে কাজ করি সেই কোম্পানি সাপকে মারার কাজ করে, আর আমিও তার সাথে যুক্ত রয়েছি। জ্যাং যাওয়ার সময় জিন ইউনের কাছ থেকে একটি গাড়ি চায় এবং সে গাড়ি করে তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। আর সেখানেই তারা টাইটান পাইথনকে দেখতে পায়। এরপরে জ্যাং মরফিনকে ফোন দিয়ে টাইটান পাইথনের ভিডিও করতে বলে। আর তখনই তাদের গাড়ির সামনে জং এবং আলিয়া চলে আসে এবং তারা দুজন তাদেরকে ইয়াংয়ের মৃত্যুর জন্য দায়ী করে। এরপরে জং এবং জ্যাংয়ের মধ্যে লড়াই শুরু হয়, আর অন্যদিকে আলিয়া এবং মরফিনের ভেতরে লড়াই শুরু হয়। আর এই সুযোগে সেও টাইটান পাইথনের পেছনে দৌড়াতে শুরু করে এবং অন্যদিকে জ্যাং খুব কষ্ট করে জংকে হারিয়ে দেয় আর মরফিন চালাকির সঙ্গে আলিয়াকে হারিয়ে দেয়। এরপর তারা দুজন জয়ের পেছনে যেতে থাকে। এদিকে সেই গর্তের কাছে চলে এসেছে এবং সে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে লাইট মেরে দেখে পাইথন এখানে অনেকগুলো ডিম দিয়েছে। আর এরপরে সেখানে একটি ডিম উঠিয়ে নেয় আর তার ব্যাগে ঢুকিয়ে নেয় আর দড়ি দিয়ে উপরে উঠতে থাকে। কিন্তু তখনই সেখানে ইয়াং চলে আসে, যে এখনো মারা যায়নি, আর সে ওকে ধরে নেয় এবং তাকে সেখান থেকে বের হতে দেয় না। আর তখনই তার পকেট থেকে সাপের বিষ বের করে এবং ইয়াংয়ের মুখে ছুঁড়ে দেয়। আর তখনই সেখানে টাইটান পাইথন চলে আসে এবং ইয়াংকে মেরে দেয়। আর অন্যদিকে সেও কোনো মতে পড়তে পড়তে বেঁচে যায় আর গর্ত থেকে বেরিয়ে যায়। এরপর সে গর্ত থেকে বেরিয়ে বাইরে আসে, আর তখন জ্যাং এবং মরফিন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। আর এরপর সেও গাড়িটাতে উঠে পড়ে এবং অন্যদিকে টাইটান পাইথন তাদের পিছু নিতে থাকে। এরপর জ্যাং জিজ্ঞেস করে, তুমি কি নিজের কাজ করে নিয়েছে? তখন তাকে বলে হ্যাঁ, কিন্তু তখনই জ্যাং জানতে পারে টাইটান পাইথনের একটি ডিম চুরি করে নিয়েছে, যে কারণে ওই বড় সাপটি তাদের পিছু নিতে থাকে। জ্যাং কে বলে, আমাদেরকে ওর ডিমটি তার গর্তে ফিরিয়ে দিয়ে আসতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু তার কথায় মত দেয় না এবং সে মরফিনের গলায় ছুরি ধরে আর জ্যাংকে ব্ল্যাকমেল করে আর বলে, গাড়ি চুপচাপ চালাও, আমাদের টিম এই ডিমটি নিয়ে রিসার্চ করবে। আর কিছুক্ষণ পরেই গাড়ি থেকে নেমে যায় আর সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই সেখানে জিন ইউনের লোকজন চলে আসে আর তাদের সবাইকে ঘেরাও করে নেয়। আর তখন একটি লোক সেখান থেকে সামনে আসে আর সে জয়ের কাছ থেকে ডিমটি কেড়ে নেয় এবং জিন ইউনকে দিয়ে দেয়। তারপর তাকে বলে যে সে ISM কোম্পানির তরফ থেকে এসেছে, এই কোম্পানি তাকে ডিমের অর্ডার দিয়েছে। আর এরপরে তারা দুজনে হাত মেলায়। এটি দেখে জ্যাং এবং মরফিন অবাক হয়ে যায়। তারপরে জিন ইউন কে জানায় তাকে ISM কোম্পানি থেকে বের করে দিয়েছে এবং এখন সে এই ডিমটি ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে আর অনেক টাকা রোজগার করবে। আর এরপরে তার কাছ থেকে তার ডিমটি চায়, কিন্তু জিন ইউন তাকে এই ডিমটি আর দেয় না। আর তখনই জ্যাং সেখানে আসে এবং তাদেরকে বলে, আমাদের এই ডিমটি আবার টাইটান পাইথনের গর্তে ফিরিয়ে দিতে হবে, তা না হলে টাইটান পাইথন আমাদের সকলকে মেরে ফেলবে। তখনই জিন ইউনের লোকজনেরা তাদের চেহারা ঢেকে নেয় এবং একটি জায়গায় বেঁধে দেয়। আর এরপরও তারা তাদের দুজনকে খুব মারধর করে এবং কেও অনেক কষ্ট দেয়। আর এরপরে তারা মরফিন এবং জ্যাংয়ের উপরে কালো জল ঢেলে দেয়, যেটি শুকিয়ে টাইটান পাইথন সেখানে চলে আসে এবং জিন ইউনের লোকেদের মারতে শুরু করে। আর এরপর জিন ইউন নিজের ক্যাম্পে ফিরে আসে এবং কে সঙ্গে করে নিয়ে আসে আর CCTV ক্যামেরার মাধ্যমে সবকিছু লক্ষ্য করে রাখে। আর তখনই জ্যাং এবং মরফিনের কাছে টাইটান পাইথন চলে আসে
আর টাইটান পাইথনকে দেখে জ্যাং তার হাতের দড়িটি খোলার চেষ্টা করে এবং খুলে ফেলে। আর মরফিনের হাতের দড়িটিও খুলতে যায়, কিন্তু তখনই টাইটান পাইথন তাদের উপর হামলা করে দেয় এবং কোনো মততে জ্যাং মরফিনের হাতের দড়িটি খুলে দেয়। এদিকে তার নিজের হাতের দড়ি খোলার চেষ্টা করে, আর সে সেই সাপের ডিমের ব্যাগটিও দেখে নেয়। আর যখনই জ্যাং মরফিনকে এখান থেকে ছাড়িয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে আর পালানোর চেষ্টা করে, কিন্তু আলিয়া সেখানে চলে আসে আর ওই দরজাটি বন্ধ করে দেয়। তখনই সেখান থেকে পালিয়ে যায় আর সেই ট্যাঙ্কের উপরে চলে আসে যেখানে জ্যাং এবং মরফিন রয়েছে। আর তারপর মরফিনকে সেখান থেকে বের করে নেয় এবং জ্যাং নিজে নিজে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে মরফিন এবং জিন ইউনের লোকজনদের সঙ্গে লড়াই করতে থাকে, আর অন্যদিকে জ্যাং আলিয়া এবং জংয়ের সঙ্গে লড়াই করতে থাকে। আর তখনই পাইথন সাপটি আলিয়ার উপর হামলা করে দেয়, কিন্তু জং মাঝখান থেকে সেখানে চলে আসে আর আলিয়াকে বাঁচিয়ে নেয় এবং সে নিজেকে বলিদান দেয় আর নিজে মারা যায়। অন্যদিকে হ্যাং খুব খারাপভাবে আহত হয়ে যায়, আর এর ফলে জিন ইউন খুবই রেগে যায়। আর এরপরে একদিকে এবং আলিয়ার লড়াই শুরু হয়, আর অন্যদিকে জ্যাং এবং জিন ইউন লড়তে থাকে। এরপর জিন ইউন জ্যাংকে খুব খারাপভাবে আহত করে দেয়, আর তারপর ডিমের ব্যাগটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর জিন ইউন এর পিছু নিতে থাকে এবং জ্যাং তাদের পিছু নিতে থাকে। তারপরে তার নৌকায় উঠে পড়ে এবং তাকে পিছু নিতে নিতে জিন ইউন সেই নৌকায় উঠে পড়ে, আর সে কে ধরে অনেক মারধর করতে থাকে। আর তাদের পিছু করতে করতে মরফিন এবং জ্যাং সেই নৌকায় উঠে পড়ে। আর এরপরে জিন ইউন এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়, আর মরফিন সেখানে এসে জিন ইউনকে আহত করে দেয়। আর এরই মধ্যে টাইটান পাইথন সেই নৌকায় চলে আসে, আর এরপরে জ্যাং টাইটান পাইথনের ডিমটি নেয় এবং টাইটান পাইথনের সামনে রেখে দেয়। আর এরই মধ্যে জিন ইউন টাইটান পাইথনের সামনে চলে আসে, আর টাইটান পাইথন জিন ইউনকে খেয়ে নেয় এবং তার ডিমটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লাস্ট সিনে আমরা দেখি জ্যাংয়ের কাছে ক্ষমা চায়, আর জ্যাংকে বলে, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর এরপরে তাকে বলে, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছে? তখন জ্যাং তাকে বলে, আমি আগে থেকেই অন্য কারোর সঙ্গে রিলেশনে রয়েছি। আর এরপরে জ্যাং বলে কে স্নেক আইল্যান্ডের ইনভেস্টিগেশনের রিপোর্ট লেখা উচিত, যে স্নেক আইল্যান্ড পুরোপুরি সাপে ভরপুর আর এটি ঘোরার জন্য পুরোপুরি সুরক্ষিত। আর তারা সকলে নিজেদের মধ্যে স্থির করে যে তারা এখানে ঘটে যাওয়া ঘটনা কাউকে জানাবে না, অর্থাৎ তারা এটি গোপন রাখবে। আর এইভাবে এই মুভিটি এখানেই শেষ হয়।